নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? বঙ্গ ঘরকন্যা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে অনেক দিন বাদে আপনাদের সামনে একটা রেসিপি তুলে ধরেছি, যেটা হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে কাঁটা চচ্চড়ি। তো এখানে পাঁচমিশালি সবজি আছে, সাথে আছে পুঁই শাক। পাঁচমিশালি সবজির মধ্যে কুমড়ো আছে, বেগুন আছে, আলু, টমেটো, পেঁপে, তারপরে পটল, ঝিঙে। তো সমস্ত ধরনের সবজিগুলি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। তো চলুন এবার আমরা রেসিপিটা শুরু করি। এর মধ্যে ইলিশ মাছের মাথা ও ইলিশ মাছের তেল নিয়েছি। বন্ধুরা, আমি নতুনভাবে আমার মতো করে ট্রাই করলাম আজকে রেসিপিটা। তো সাধারণভাবে এভাবে কাঁটা চচ্চড়ি হয় না। তো চলুন কাঁটা চচ্চড়ি শুরু করি। তো আগে ইলিশ মাছ করছি, তার মধ্যে সেই কড়াতেই আর বসিয়ে দিচ্ছি। তেল নিলাম, ফোড়ন দিলাম সাম্বার, তেজপাতা আর শুকনো লঙ্কা, একটু কালো জিরে দিলাম। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজ আর লঙ্কা এগুলো অ্যাড করছি না, সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য। আমি প্রথমেই রান্নাতে আগে একটু চিনি দিয়ে তারপর রান্নাটা শুরু করি, যাতে তরকারির স্বাদ ও কালার দুটোই আসে। তো চলুন এরপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা দুটো। একটুকু নাড়িয়ে তেলে ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি ইলিশ মাছের যেটুকু তেল ছিল সেই তেলটা এবার অ্যাড করব। মাছের মাথা ও তেলটা সামান্য ভাজা ভাজা হয়ে এলে এবার আমি সমস্ত ধরনের সবজিগুলো তেলে দিয়ে দিচ্ছি। এবার সবজিটা ভাজা ভাজা হবে এবং সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলেই রান্না হবে। আমি এখানে এক্সট্রা করে কোনো জল যোগ করব না। এক কড়াই ভর্তি সবজি দেখছেন। এরপরে সবজির সমস্ত জলটা বেরিয়ে গেলে সামান্য সবজি হয়ে যাবে। এরপর আমি রুটিন মশলা, সবজিতে যেমন মশলাগুলো ব্যবহার করা হয় সেমনিগুলোই ব্যবহার করব। আর পেঁয়াজ ফোড়ন আমি দিইনি, একেবারে সবজির সাথেই মিশিয়ে দিয়েছি পেঁয়াজ থেকে। এবং শাক দিয়েছি, যেহেতু পুঁই শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই রান্না হবে। তো চলুন এবার আমি রুটিন মশলাগুলো দিয়ে নিই পরপর করে। সামান্য পরিমাণে হলুদ দিলাম, এরপর সামান্য পরিমাণে লবণ দেব। তো আপনারা আপনাদের স্বাদের মতো লবণ আর চিনি ব্যবহার করবেন। তো আমি এইটা ঢাকা দিয়ে দেবো এবার। এরপর একটুকু সর্ষের জলটা দিয়ে দিলাম। সর্ষের জলে দেওয়ার পর, আমি সর্ষের জল চচ্চড়িতে ব্যবহার করি, তো সর্ষের জল দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেব। তো চলুন দেখি এবার কতটা হয়েছে। তো অনেকটাই সবজিটা মজে এসছে, দেখেছেন বন্ধুরা কতটা সবজি ছিল আর কতটা হয়েছে। জল যত বের হবে তরকারির স্বাদ তত বাড়বে, এবং তরকারির স্বাদটা বাড়বে যেমন তেমন তরকারি সিদ্ধ হবে। যত জল বেরোবে তত সিদ্ধ হবে। তো আমি এরকমভাবে কষিয়ে নেব। ইলিশ মাছের পুঁই শাক দিয়ে মাথার কাঁটা চচ্চড়ি। তো চলুন এবার এইভাবে আমি রান্না করব 20 থেকে 25 মিনিট। তরকারিটা একেবারেই হয়ে এসেছে। তো চলুন, আমার তো সারা বাড়ি গন্ধে মম করছে। এবার আমি এটিকে নামিয়ে নিই। বন্ধুরা, আমার তরকারির রেসিপিটা, কাঁটা চচ্চড়ি রেসিপিটা কেমন হলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার
প্লিজ করে দেবেন, ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।